পশ্চিমবাংলায় শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারতের প্রি ফিল্ড ফর্ম ফিল আপ, যা বাড়ি বাড়ি আশাকর্মীরা বিভিন্ন বাড়িতে পৌঁছে দিচ্ছে। যাদের রেশন কার্ড AAY, SPHH এবং PHH, তাদের বাড়িতে অলরেডি পৌঁছে গিয়েছে আয়ুষ্মান ভারতের এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে ফর্ম। তো এটাকে যদি আমরা সঠিক করে না ফিল আপ করতে পারি, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনার আয়ুষ্মান কার্ড পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু নিভে যাবে। তো আমরা যেন এটা সঠিকভাবে ফিল আপ, তো প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এখানে যে ডেটটা দেখতে পাচ্ছি, যেদিন আপনি জমা দেবেন সেই ডেটটা, সেই দিনে কিন্তু আপনি, এখানে আমরা একটা তারিখ দেখতে পাচ্ছি, যেদিন আমরা জমা দেবো সেই তারিখটা সেদিনে দিয়ে দেবো। অলরেডি আমাদের এই প্রি ফিল্ড ফর্মে আধার নাম্বারটা বসানোই থাকবে, আবেদনকারীর নামটাও বসানো থাকবে এবং রেশন কার্ডের নম্বরটাও থাকবে, এবং উনি কোন রেশন কার্ড শ্রেণীর অন্তর্ভুক্ত সেখানেও কিন্তু টিক দেওয়া রয়েছে। অলরেডি এই যে কার্ডটা সেটা SPHH এই শ্রেণীর, তো সেখানে টিক দেওয়া রয়েছে। আধার কার্ডের সঙ্গে যে সংযুক্ত মোবাইল নাম্বার সেটাও কিন্তু অলরেডি এখানে অ্যাটাচড রয়েছে। ওনার লিঙ্গ যে পুংলিঙ্গ সেটাও কিন্তু টিক দেওয়া রয়েছে, রয়েছে ওনার জন্ম তারিখ। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সম্পূর্ণ ঠিকানাটা আমাদের নিজ হাতে লিখিয়ে দিতে হবে। এখানে তার ঠিকানাটা লিখতে হবে, তার রয়েছে জেলা, এখানে দেওয়া রয়েছে প্রিফিল্ড অবস্থায় চাকদা ব্লক বা তার গ্রাম পঞ্চায়েত। তো পরিবার প্রধানের নামও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদেরকে লিখে দিতে হবে তার মোট পরিবারের সদস্য, তার প্যান নাম্বার, এটাকে কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এপিক নাম্বার, নির্বাচনী যে তথ্যটা, সেই তথ্যটা আমরা তার যে ভোটার লিস্টের যে লিস্টটাতে তার নাম আছে সেই লিস্ট থেকে আমরা পেয়ে যাব, এবং ভোটার আইডি কার্ড থেকে পেয়ে যাব তার নাম্বার, এসি নাম্বার, অর্থাৎ যিনি যে কনস্টিটিউশনের সদস্য সেই সেই নাম্বারটা, যেটা কিন্তু আপনি আপনার ভোটার লিস্ট সেখানে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি পাবেন পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার, সেটা দেখে আমরা এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেব স্বাস্থ্যসাথীর যে বিবরণীটা, অর্থাৎ তার ইউআরএন নাম্বারটা। একটা স্বাস্থ্যসাথী কার্ডের ঠিক নিচের দিকে আমরা 17 সংখ্যার একটা নাম্বার দেখতে পাই, সেই নাম্বারটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে, এবং এটা বসানোর পরই কাজ শেষ হয়ে যাবে আমাদের এই পাতার। চলে যেতে হবে আমাদের সেকেন্ড পাতায়, যেখানে বাতিল করার মাপকাঠি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার খুব গুরুত্ব সহকারে এটাকে, এখানে কোথাও কোনো হ্যার ঘরে টিক দেবেন না, প্রত্যেকটা ঘরে কিন্তু নাতে টিক দিয়ে যেতে হবে। প্রত্যেকটা, আপনি যে অবস্থাতে থাকুন না কেন, আপনি প্রত্যেকটাতেই কিন্তু নাতে টিক দিবেন। মনে রাখবেন, যদি কোনো একটাতে যদি হ্যাঁতে টিক দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা বাতিলের জন্য কিন্তু বিবেচিত হতে পারে, এবং এটা করার পরে কিন্তু আমরা এখানে আবেদনকারীর একটা স্বাক্ষর অথবা বুড়ো আঙুলের একটা টিপসই দিয়ে কিন্তু আমরা জমা দিয়ে দেবো, এবং যখন জমা করে দেবো ঠিক সেই মুহূর্তে কিন্তু আমাদের বেশ কিছু প্রয়োজনীয় কাগজও জমা দিতে হবে। তো আসুন আমরা এই ফর্মটা ফিল আপ করা অবস্থায় একবার একটু দেখে নিই। যেমন আমরা ফর্মটা ফিল আপ করা অবস্থায় অলরেডি দেখতে পাচ্ছি এখানে আধার কার্ড নাম্বার রয়েছে, আবেদনকারীর নাম রয়েছে, রেশন নাম্বার রয়েছে। তো আমরা এখানে দেখুন এই যে সম্পূর্ণ ঠিকানাটা, যেটা আমরা এখানে অলরেডি লিখে দিয়েছি, এখানে কালো কালার দিয়ে ব্লার করা রয়েছে, এটা ভিডিও করার স্বার্থে, কিন্তু এটা এইভাবেই কিন্তু জমা দেওয়া হচ্ছে। ওকে, এখানে পরিবার প্রধানের নাম রয়েছে, পরিবারের মোট সদস্য সংখ্যা সেটা আমরা লিখে দিয়েছি তার প্যান কার্ড নাম্বারটা আমরা, এবং তার যে এপিক নাম্বার সেটা আমরা লিখে দিয়েছি, তার এসি নাম্বার লিখে দিয়েছি, তার পার্ট নাম্বার লিখে দিয়েছি, এবং তার ক্রমিক নাম্বার, এই চারটে জিনিস কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। এবং স্বাস্থ্যসাথী কার্ড, পরিবারের একটাই স্বাস্থ্যসাথী কার্ড থাকবে। মনে রাখবেন, যদি একটা পরিবারে 4 জন বা 5 জন সদস্য হয়, তাহলে কিন্তু ওই একই স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা কিন্তু সেখানে বসতে থাকবে। ওকে, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, কনফিউশনের কোনো জায়গা নেই। বাতিল করার মাপকাঠিতে আমি যেমনটা বলেছিলাম, দেখুন প্রত্যেকটাই কিন্তু আমরা নেগেটিভ মার্কিং টিক করে রেখে গিয়েছি, এবং এখানে তার সিগনেচার করে আমরা কিন্তু এটা জমা করে দেবো। এবং সর্বশেষ আপনাদেরকে যে তথ্যটা দিতে চাই, যে আমরা কি ধরনের ডকুমেন্টেশন এর সঙ্গে আমরা অ্যাটাচড করবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এর সঙ্গে অ্যাটাচড করবো আমাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড। আর যদি 2026 এসআইআর এর ভোটার স্লিপটা আপনার কাছে থাকে, তাহলে সেটাও কিন্তু আপনি এর সঙ্গে জমা করে দেবেন, যদিও সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। আর প্রত্যেকটা কাগজ জমা করার সময় সেটাকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ যার নামে আবেদনপত্র থাকবে তাকে কিন্তু নিজ হাতে এটা সিগনেচার করেই জমা দিতে হবে। একটা পরিবারে যতগুলো মানুষ থাকবে প্রত্যেককে আমরা এইভাবে ফিল আপ করবো, এবং আমরা এটা আশাকর্মীদের হাতে আবার তুলে দেবো, এবং আশাকর্মীরাই এই ফর্মটিকে সংশ্লিষ্ট দপ্তরে জমা করে দেবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রত্যেকে ধন্যবাদ, এবং বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করুন, এবং ভিডিওটিকে বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকারি। তো থ্যাংক ইউ।